গুড ইভিনিং, হ্যাপি টিচার্স ডে। আজকে আমরা ফার্স্ট হাফ এক্সাম আইসিএসসি একেবারে তোমাদের সন্নিকটেই আছে, সামনেই এক্সাম আইসিএসসি 2021-এর যে চ্যাপ্টারটা আছে রেশিও প্রপোর্শন, সেই রেশিও প্রপোর্শনের খুব ইম্পর্টেন্ট 5টি নাম্বার অফ 5 কোশ্চেন্স এমসিকিউ কোশ্চেন্স আমি এখানে তোমাদের জন্য এনেছি। এবং শুধুমাত্র আইসিএসসি না, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলো বা যাদের রেশিও প্রপোর্শন আছে অর্থাৎ বাংলায় অনুপাত সমানুপাত, তাদের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট 5 কোশ্চেন্স, 5টা কোশ্চেন্সের আমি এখানে একটা এমসিকিউ বানিয়েছি যেটা পসিবল ফর কামিং এক্সাম, সাজেস্টেড কোশ্চেন্স। তোমরা দেখো কোশ্চেনগুলোকে কীভাবে করবে লক্ষ্য রাখো। দেখো আমি এখানে রেশিও কম্পাউন্ডেড 1 নম্বর কোশ্চেন, নাম্বার 1 কোশ্চেন, রেশিও কম্পাউন্ডেড অফ দ্য ডুপ্লিকেট রেশিও, রেশিও কম্পাউন্ডেড অফ দ্য ডুপ্লিকেট রেশিও of 5:6, duplicate ratio of 5:6, the reciprocal ratio of 25:42 and the sub-duplicate ratio of 36 and 49. অর্থাৎ বেসিক্যালি কোশ্চেনটা যে 5:6 এর ডুপ্লিকেট রেশিও, 25:42 এর রেসিপ্রোকাল রেশিও আর 36:49 এর সাব ডুপ্লিকেট রেশিওর একটা কম্পাউন্ডেড রেশিও ফর্ম করার কথা এই কোশ্চেনটার মধ্যে তুলে ধরা হয়েছে। তার জন্য তোমার কাছে 4টে অপশান আছে, কোনটা হবে সেটা তোমায় বলতে হবে। এখন দেখো প্রথম হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে কম্পাউন্ড রেশিও সম্বন্ধে, রেশিও কম্পাউন্ডেড সম্বন্ধে একটা কনসেপ্ট যেন তোমাদের ক্লিয়ার থাকে এই কোশ্চেনের অ্যান্সার করতে গেলে। এই কোশ্চেনের অ্যান্সার করতে গেলে ডুপ্লিকেট রেশিওর কনসেপশন ক্লিয়ার রাখতে হবে। এই কোশ্চেনের অ্যান্সার করতে গেলে রেসিপ্রোকাল রেশিওর কনসেপশন ক্লিয়ার রাখতে হবে। সাব ডুপ্লিকেট রেশিও বলতে কী বোঝায় সেটার কনসেপশন ক্লিয়ার রাখতে হবে। আমি ইচ্ছা করেই সবগুলোর একটা কম্বিনেশনে কোশ্চেনটা তৈরি করছি যাতে তোমাদের শুধু কম্পাউন্ডের ওপরে কোশ্চেন আসলেও এই কোশ্চেনটা করা থাকলে তোমরা সেটা করতে পারবে। ডুপ্লিকেট রেশিও যদি কোশ্চেন আসে এটা করতে পারবে। রেসিপ্রোকাল রেশিওর ওপরেও যদি কোশ্চেন আসে একটা অবজেক্টিভ টাইপ, সেটাও তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। সাব ডুপ্লিকেট রেশিওর ওপরে এলেও তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। এই একটা কোশ্চেনের ওপর ডিপেন্ড করলে এর ওপরে তোমাকে প্রায় 5 to 6 কোশ্চেন এর উপরেই করা যেতে পারে। তার কনসেপশন ক্লিয়ার থাকলে তুমি যে কোনো এই ধরনের কোশ্চেনের অ্যান্সার তোমার এক্সামে করে আসতে পারবে। প্রথমেই রেশিও কম্পাউন্ডেড বলতে কি বুঝি, তোমাকে যদি 2 or more রেশিও দেওয়া দেয় তবে তার কম্পাউন্ডেড রেশিও কি হয় আমি এই জায়গায় একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো সাপোজ A:B একটা রেশিও, C:D একটা রেশিও, E:F একটা রেশিও, এর কম্পাউন্ডেড রেশিও আমাদেরকে ফর্ম করতে হবে। কম্পাউন্ডেড রেশিও, রেশিও কম্পাউন্ডেড আমাদের ফর্ম করতে হবে, যাকে বাংলায় বলে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। কীভাবে ফর্ম করবে না, একটা রেশিও মানে তার দুটো টার্ম, একটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট একটা কোইন্সিকুয়েন্ট। তা আমরা এইখানে 3টে রেশিও দেওয়া আছে, তাদের অ্যান্টিসিডেন্টগুলোর প্রোডাক্ট, অর্থাৎ এখানে প্রোডাক্টটা হবে A:C:E, দ্যাট ইজ ACE। সেটা হবে যে রেশিও কম্পাউন্ডেড হবে তার অ্যান্টিসিডেন্ট ইজ টু এর কোইন্সিকুয়েন্ট টার্ম অর্থাৎ BDF এর প্রোডাক্ট, দ্যাট ইজ BDF, অর্থাৎ রেশিও কম্পাউন্ডেড সেটা হবে কনসিকুয়েন্ট অর্থাৎ সেকেন্ড টার্ম। তাহলে ফার্স্ট টার্মগুলোর মাল্টিপ্লিকেশন তাদের প্রোডাক্ট, সেকেন্ড টার্মগুলোর মাল্টিপ্লিকেশনে যে প্রোডাক্ট তাদের যে রেশিও, সেই রেশিওটা ফার্স্ট টার্মগুলো দিয়ে
ফার্স্ট টার্ম হবে, সেকেন্ড টার্মগুলো সেকেন্ড টার্ম হবে সেই রেশিও অফ কম্পাউন্ডের। এটাই হচ্ছে রেশিও অফ কম্পাউন্ড। তাহলে রেশিও অফ কম্পাউন্ডের ক্লিয়ার। নেক্সট ডুপ্লিকেট রেশিও অফ 5:6। হোয়াট ডু মিন ডুপ্লিকেট রেশিও? না ডুপ্লিকেট রেশিও মানে যে রেশিওটা দেওয়া থাকবে তাদের টার্মগুলোর স্কোয়ার। 5:6 তার ডুপ্লিকেট রেশিও হবে কি না 5a স্কোয়ার ইস টু 6a স্কোয়ার। দ্যাট মিনস 5:6 আর 5:6 এর রেশিও কম্পাউন্ডেডই হচ্ছে। ভেবে দেখো 5:6 আর 5:6 তাদের ফার্স্ট টার্মগুলো মাল্টিপ্লিকেশনে 25 পাই, সেকেন্ড টার্মগুলো 36 পাই, তাহলে 5a স্কোয়ার 6a স্কোয়ার or compounded ratio of any ratio, that is the duplicate ratio. Clear? তাহলে নেক্সট রেসিপ্রোকাল রেশিও, A is to B তার রেসিপ্রোকাল জাস্ট কনসিকুয়েন্ট অ্যান্ড অ্যান্টিসিডেন্টের এক্সচেঞ্জ হবে, অর্থাৎ সেকেন্ড টার্ম ফার্স্ট টার্ম এক্সচেঞ্জ হবে। তাহলে এখানে A is to B হলে তার এক্সচেঞ্জ হবে B is to A। এখানে 25 is to 42 হয়েছে, তার মানে তার রেসিপ্রোকাল হয়ে যাবে কি 42 is to 25। সাব ডুপ্লিকেট, আমরা ডুপ্লিকেট জেনেছি যে স্কোয়ার অফ দ্য টার্ম, অ্যান্ড সাব ডুপ্লিকেট স্কোয়ার রুট অফ দ্য টার্ম, অর্থাৎ 36 এর স্কোয়ার রুট করলে 6, 49 এর স্কোয়ার রুট করলে দ্যাট ইজ দ্য 7, দ্যাট ইজ দ্য সাব ডুপ্লিকেট অফ দ্য এনি রেশিও। এবার এই প্রবলেমটা এবার সলভ করতে থাকবে। না ডুপ্লিকেট রেশিও 5:6 আমরা পেলাম 25 আর ইস টু 36। রেসিপ্রোকাল রেশিও 25 42 এর 42 is to 25। সাব ডুপ্লিকেট রেশিও 36 49 এর 6 is to 7। এবার আমরা এর কম্পাউন্ডেড রেশিও করা মানে এদের এই ফার্স্ট টার্মগুলোকে আমরা যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা পাবো 25 ইন্টু 42 ইন্টু 6 তাদের প্রোডাক্ট বাই আমরা সেকেন্ড টার্মগুলোকে আমরা মাল্টিপ্লিকেশন করবো না, মাল্টিপ্লিকেশনের ফর্মে রেখে প্রবলেমটাকে সলভ করবো। এবার দেখো আমরা 25কে ক্যান্সেল করলাম, 6 দিয়ে 36কে কাটলে 6 হলো, সেই 6টা দিয়ে 46কে কাটলে 7 হলো, 7কে 7 দিয়ে কাটলে 1/1 হলো। তাহলে এখানে আমরা এই প্রবলেমটার অপশান আমরা পেয়ে গেলাম 1:1। তাহলে রেশিও কম্পাউন্ডে আমরা কমপ্লিট করলাম। ওকে, নেক্সট দেখো তারপরের কোশ্চেন, ইফ 3x minus 7 is to 4x plus 3 is the sub-triplicate ratio of 8 is to 27, find the value of 8. সাব-ট্রিপ্লিকেট মানে যে রেশিও টার্মগুলো পাবো তাদের কিউব রুট। ট্রিপ্লিকেট মানে কিউব, অর্থাৎ A is to B এর A is to B তাদের ট্রিপ্লিকেট হবে A কিউব is to B কিউব। সাব ট্রিপ্লিকেট কি হবে না সাব কিউব রুট is to কিউব রুট। ওকে, কিউব রুট A is to কিউব রুট B। তাহলে এখানে আমরা দেখি যে 8 is to 27, আমরা এটাকে একটুখানি ইরেজ করে দিই যাতে করে তোমার বুঝতে সুবিধা হয়। দেখো আগেরগুলোকে আমি আস্তে আস্তে এখান থেকে মুছে ফেললাম যাতে তোমাদের নেক্সট প্রবলেমটাকে একটু বুঝিয়ে দিতে পারি। দেখে নাও, দেখে নাও, দেখো 3x minus 7 is to 4x plus 3 is the sub-triplicate ratio of 8 is to 27. 8 is to 27 এর সাব-ট্রিপ্লিকেট রেশিও হচ্ছে 2 is to 3, কারণ 8 এর কিউব রুট হচ্ছে 2, 27 এর কিউব রুট হচ্ছে 3, বাংলায় ঘনমূল 2 is to 3। তাহলে এর সাব-ট্রিপ্লিকেশন রেশিও যদি হয় তার মানে 3x minus 7 by 4x plus 3 equals এর সাব-ট্রিপ্লিকেট মানে 2/3 সঙ্গে ইকুয়াল হলো। এইবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, মানে জাস্ট ক্যালকুলেশন করা, 3 এর সঙ্গে আমরা এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন এখানে আমরা পেয়ে যাব 9x minus 21 প্লাস 2 into 4 8x
plus equals, I'm sorry, 3 into 3x that is 9x minus 3 into 7 21, 2 into 4x that is 8x plus 6. 9x কে আমরা এইদিকে লেফট হ্যান্ড সাইডে রেখে রাইট হ্যান্ড সাইডে আমরা 8x এর আগে মাইনাস 6 মাইনাস দিলে প্লাস 21, তাহলে x ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাই 27। তাহলে এখানে অটোমেটিক্যালি আমরা এই বি এ বি সি সি এরটাই 27 আছে, আমরা তাহলে সি এর অপশানে এমসিকিউটাকে কমপ্লিট করে ফেললাম। এবার নেক্সট আমরা চলে যাই রেশিও, হুইচ রেশিও ইজ গ্রেটার, আমরা কিভাবে এটাকে কমপ্লিট করব। দুটো রেশিও এখানে দেওয়া আছে, একটা হচ্ছে 3:8, একটা হচ্ছে 5:12, কোনটা গ্রেটার আমাদের এখানে বলতে হবে। অপশান আমাদের দেওয়া আছে 3:8 হতে পারে গ্রেটার, 5:12 হতে পারে গ্রেটার, অথবা 2:3 হতে পারে গ্রেটার। 8 আর 12-এর একটা ক্যালকুলেশনে 2:3 বলে দিল, বোথ আর দ্য সেম কিনা সেটা দেখাতে হবে। তাহলে কীভাবে দেখাবো, এটা খুবই ইজি প্রবলেম, তোমাদের প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা করেছো। তোমরা এর একটা ক্রস মাল্টিপ্লিকেশন করো, 3 into 12 36, 8 into 5 that is 40, তাহলে 40 is greater than the 36, 40 is indicate the 5/12, so 3/8 less than 5/12, 5/12 is greater than 3/8, so 5/12 is a greater ratio, the given to ratio. Okay, next আমরা চলে যাই find the mean proportion to x minus y and x cube minus x square y. দেখো তোমাদের স্যাম্পল কোশ্চেন পেপার সেমিস্টার 1-এর বোর্ড থেকে তোমাদের প্রত্যেকের কাছে এসে গেছে, আমিও সলভ করছিলাম। আমি দেখলাম যে অনেক এরকম ভিডিও বেরিয়ে গেছে, তা আমি সেই জন্যে এর ওপর ভিত্তি করে অন্য টাইপের কোশ্চেন কী কী হতে পারে, একটু হার্ডার টাইপের কোশ্চেনই তোমাদের সামনে নিয়ে এসেছি, এবং তোমাদের বলে দিচ্ছি কত ইজিয়ার কোশ্চেন এলেও তোমরা এর ওপর বেস করে পারবে। দেখো ফাইন্ড দ্য মিন প্রপোর্শন টু এক্স মাইনাস ওয়াই। মিন প্রপোর্শন ফাইন্ড আউট করতে গেলে কি করতে হয় না, আমাদের যে দুটো টার্ম দেয়া থাকে সেই দুটো টার্মের প্রোডাক্টের স্কোয়ার রুট করলে আমরা মিন প্রপোর্শন পেতে পারি। যেমন ধরো তোমাদের দেওয়া থাকলো মিন প্রপোর্শন ফাইন্ড আউট দ্য 9 and 16, তাহলে 9 আর 16-এ আমরা প্রোডাক্ট করবো 9 into 16, তার স্কোয়ার রুট করবো। 9 into 16-এর স্কোয়ার রুট করলে আমরা কি পাবো, 9 into 16-এর স্কোয়ার রুট করলে আমরা পাবো 9-এর স্কোয়ার রুট করলে দ্যাট ইজ 3, 16-এর 4, 12, আর 9 into 16 আমরা যদি প্রোডাক্ট করি 144, তার স্কোয়ার রুট হচ্ছে 12। ঠিক তেমনভাবেই আমরা এই প্রবলেমটাকেও সলভ করবো। এই প্রবলেমটার অপশানের মধ্যেও কিছু মার প্যাচ দেওয়া থাকতে পারে, সেই রকম একটা মার প্যাচের জায়গায় আমি অপশানগুলোকে তৈরি করেছি। এখানে দেখো ফার্স্ট অপশানটা দিয়েছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, সেকেন্ড অপশান দিয়েছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কিউব, থার্ড অপশান দিয়েছি এক্স রুট ওভার এক্স মাইনাস ওয়াই, ডি এক্স মাইনাস ওয়াই রুট এক্স। প্রতিটা এখানে বিশেষ করে এ সি এবং ডি অপশানটা যে কোনো অপশানে তোমরা ভুল করে ক্যালকুলেশন একটু ভুল হলেই তোমাদের যে কোনো একটা ভুল অপশানে দাগ পড়ে যেতে পারে। সুতরাং এটা প্রপার ক্যালকুলেশন প্রপারভাবে যদি তোমরা দেখো তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তা আমি ওপরের প্রবলেমগুলো যেহেতু সলভ করে দিয়েছি, তাই আমি ওপরের প্রবলেমগুলোকে একটু মুছে দিলাম, দিয়ে লাস্টের দুটো প্রবলেমকে আমি এখানে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমাদের প্রয়োজন হলে তোমরা ভিডিওটাকে ব্যাকওয়ার্ড করে আবার দেখে নিতে পারবে যে কী কোশ্চেন ছিল, তাই তোমাদের এটা মুছে দিলাম। দেখো এখানে আমি দিয়েছি মিন প্রপোর্শন বের করতে বলেছি কার কার, এক্স মাইনাস ওয়াই আর এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। আমি মিন প্রপোর্শনের কথা তোমাদের যেটা বলেছি যে মিন প্রপোর্শন বলতে বের করতে গেলে যে দুটো টার্ম তোমাদের দেওয়া থাকবে তাদের প্রোডাক্টের স্কোয়ার রুট করবে, তাই আমি এখানে করে ফেললাম। করে ফেলার পরে দেখো তোমাদের কি করেছি, এক্স মাইনাস ওয়াই এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার থেকে এখানে এক্স স্কোয়ারকে আমরা কমন নিতে পারি, সেটা সামনে লিখেছি। লিখে এক্স কিউব থেকে এক্স স্কোয়ার কমন নিলে এক্স পড়ে থাকে, আর এক্স স্কোয়ার এখানে নিয়ে থাকলে ওয়াই পড়ে থাকে। তাহলে আলটিমেট আমরা এখানে পেলাম এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, দ্যাট মিনস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আমরা যদি এটাকে স্কোয়ার রুটের বাইরে নিয়ে আসি তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই হয়। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা আমরা পাচ্ছি। ওই এই ধরনের অ্যান্সার তো এখানে অপশানে দেওয়া নেই, সেখানেও আবার ক্যালকুলেশন করার ব্যাপার এসে গেছে, ব্র্যাকেট তুলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে বুঝতে পারছো যে অপশানগুলোকে এরকম ঘুরিয়ে ফিরিয়ে পাজল করার জন্যও দিতে পারে,
সুতরাং তোমরা খুব ভালোভাবে এটুকুকে ফলো আপ করবে। আমি সেইভাবেই তোমাদের জন্য অপশানগুলো তৈরি করে রেডি করে রেখেছি। তাহলে বুঝতে পারছো এখানে যদি ক্যালকুলেশনে গন্ডগোল হয়, স্কোয়ারটা না আনো, এক্সটাকে বার করে দাও, তাহলে স্কোয়ার রুটের বাইরে এক্স ইন্টু রুট ওভার এক্স মাইনাস ওয়াই, এটাও অ্যান্সার হতে পারে। এইটাই স্কোয়ার দিলে এইটা স্কোয়ার দিলে না, ক্যালকুলেশনে গন্ডগোল হলো, তাহলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার রুটের বাইরে বের করে ফেলবে, তোমাদের ক্যালকুলেশন যেমন হয়, আর এক্সট্রা রুটের ভেতরে থেকে যাবে, এটাও তোমাদের ভুল ক্যালকুলেশনের জন্য অ্যান্সার এসে হাজির হতে পারে। সেটাই তোমাদের অপশানের মধ্যে দেওয়া আছে, সেখানেও তোমরা ভুল করে টিকমার্ক দিয়ে ফেলতে পারো। তাই আমি এইভাবেই তোমাদের অপশানগুলোকে দিয়েছি। দেখো অপশানগুলো খুব বুদ্ধি করে দেওয়া থাকে, একদম সহজ ব্যাপার। এবার চলে আসি আজকের লাস্ট কোশ্চেনে। ইফ এ বাই বি, ইফ এ বাই বি ইকুয়ালস সি বাই ডি, এ বাই বি ইকুয়ালস সি বাই ডি, দেন বাই কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো কোনটা হতে পারে? কম্পোনেন্ডো ডিভিডেন্ডো সম্বন্ধে তোমাদের আইডিয়া কীরকম আছে আমি কিন্তু জানি, তোমাদের হয়তো আইডিয়া খুব ভালোই আছে, তবুও আমি অ্যাজ এ টিচার মনে করি তোমাদের আইডিয়া আরও সবসময় পরিষ্কার করে দেবো। তাই তোমাদের কম্পোনেন্ডো ডিভিডেন্ডোর কনসেপশানটা একটু বলে দেবো, দেখে নাও। এ বাই বি ইকুয়ালস সি বাই, এখন আমরা এ বাই বিকে যদি 1 অ্যাড করি লেফট হ্যান্ড সাইডের সঙ্গে, রাইটের সঙ্গে 1 অ্যাড করি, তাহলে আমরা বেসিক্যালি পাই এ প্লাস বি বাই বি ইকুয়াল সি প্লাস ডি বাই ডি। আবার এ বাই বি লেফট হ্যান্ড সাইডের সঙ্গে -1, রাইটের সঙ্গে -1 করলে আমরা পাই এ মাইনাস বি বাই এ, বি ডি ইজ দ্য এলসিএম, সি মাইনাস ডি বাই ডি। এবার আমরা এই দুটোকে কী করি না, এই দুটোকে ডিভাইড করি, এটাকে নাম্বার 1 দিলাম, এটাকে নাম্বার 2 দিলাম, এই দুটোকে ডিভাইড করলে কী পাবো? এ প্লাস বি বাই বি। এই ডিভাইডটাকে মাল্টিপ্লিকেশন করলে এটা রিভার্স হয়ে বি বাই এ মাইনাস বি হয়ে যাবে, ইকুয়ালস সি প্লাস ডি বাই ডি ইন্টু এটাও রিভার্স হয়ে যাবে মাল্টিপ্লিকেশন করলে, ডিভাইড মানে সি মাইনাস ডি। তাহলে বি বি কেটে গেল, ডি ডি কেটে গেল, আমরা কি পেলাম? এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়ালস সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। অর্থাৎ খুব ইজি, ব্যাপারটাকে আরও সহজ করে নাও। এ আর বি থাকলে নিউমারেটরকে ডিনোমিনেটরের সঙ্গে অ্যাড, আর নিউমারেটর সঙ্গে ডিনোমিনেটরটাকে সাবস্ট্রাক্ট, অর্থাৎ এ প্লাস বি, এ নিউমারেটর ডিনোমিনেটরের সাম, আর নিউমারেটর ডিনোমিনেটরের ডিফারেন্স হচ্ছে ফ্রম দ্য নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর অফ দ্য লেফট হ্যান্ড সাইড, and similar with the c plus d by c minus d, that is the right hand side. That is known as componendo and dividendo. এখানে দেখো a by b c by d, প্রথম অপশানটা দেখে মনে হবে এ কি a প্লাস সি বাই বি প্লাস ডি, তারপরে সিটাকে যদি আমি এখানে অল্টারনেন্দু মেথডে নিয়ে আসি, বিটাকে এখানে নিয়ে আসি বি বাই ডি, তাহলে সেটা করলেও তো এটাই হয় এ মাইনাস সি বি বাই সি। কিন্তু এই অপশানটাই যে এটা হবে এমন কোনো কথা না, ভালো করে লক্ষ্য করো যে এখানে এ বাই বি সি বাই ডি, এখানে অপশানগুলোর মধ্যে খুব ইম্পর্টেন্ট যে ব্যাপারটা দেখার আছে সেটা কি না, এরকমই কোশ্চেন তোমাদের একটা সেমিস্টার 1-এ আছে কম্পোনেন্ডু ডিভিডেন্ডু দিয়ে করার জন্যে আমি দিয়েছি, সেই কারণে এখানে খেয়াল করে দেখো। এখানে দেখো এ কে 3 দিয়ে মাল্টিপ্লিকেশন, বি কে যদি 5 দিয়ে মাল্টিপ্লিকেশন করো তাহলে 3a বাই 5b পাই। তাহলে 3a প্লাস 5b, যেহেতু কম্পোনেন্ডু ডিভিডেন্ডু বলেছে তাহলে উপরে মাইনাস থাকাটা থাকলে আমরা ডিভিডেন্ডু আর কম্পোনেন্ডু বলিনি, তাই এইটা হওয়ার কথা ছিল কিন্তু এটা হবে না, হবে কোনটা? এটা, অর্থাৎ 3a এখানে আমি করে দেখাই তাহলে তোমাদের আরেকটু বুঝতে সুবিধা হবে, তাই তোমাদের একটু করেই দেখাবো, দেখে নাও। এ বাই বি ইকুয়াল সি বাই ডি, আমরা দেখতে পাচ্ছি এখানে এ কে যদি 3 দিয়ে মাল্টিপ্লিকেশন করি আর বি কে যদি 5 দিয়ে মাল্টিপ্লিকেশন করি সিমিলারলি, তাহলে আমাদের রাইট সাইডেও করতে হবে, অর্থাৎ 3/5 দিয়ে লেফট সাইড এবং রাইট সাইডে মাল্টিপ্লিকেশন করলাম। করার পরে একে আমরা অ্যাপ্লিকেশন করলাম কম্পোনেন্ডু অ্যান্ড ডিভিডেন্ডু, 3a প্লাস 5b বাই 3a মাইনাস 5b ইকুয়ালস 3c প্লাস 5d বাই 3c মাইনাস 5d।
তাহলে দ্যাট ইজ দ্য প্রবলেম অফ নাম্বার ডি। অপশান নাম্বার ডি প্রবলেম সলভ হয়ে গেল। অপশান নাম্বার ডিতেই আমরা দেখতে পাচ্ছি যে সেটাই আছে। তাহলে অপশান নাম্বার ডি 3a প্লাস 5b বাই 3c মাইনাস 5b ইকুয়াল 3c মাইনাস 5d। তাহলে নাম্বার 4th অপশানটাই হয়ে গেল। ওকে, তোমাদের সঙ্গে অনেকক্ষণ 5টা প্রবলেম নিয়ে বোঝালাম। 5টা প্রবলেম বোঝাতে তোমাদের অনেক কিছু আমার মনে হয় ক্লিয়ার করতে পেরেছি। তোমরা এক্সামে এগুলোকে আরও ভালোভাবে স্মরণ করে করতে থাকো। ওকে, গুড বাই টু।